আজ তোমার মনে হয় তুমি ধীরে ধীরে হেরে যাচ্ছ, যদি মনে হয় তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু তার কোনো প্রমাণ কোথাও নেই, তাহলে এই রাতটা ঠিক এই অনুভূতির সাথেই থাকুক। অনেক সময় জীবনে এমন একটা পর্যায়ে আসে যেখানে কষ্টটা খুব জোরে না, কিন্তু খুব স্থায়ী। এমন না যে চোখে জল আসে, বরং এমন যে চোখ শুকিয়ে যায়। দিনে সব ঠিকঠাক চলে, কাজ করো, কথা বলো, কেউ বুঝতেই পারে না ভিতরে ভিতরে কতটা ভার জমে আছে। কিন্তু রাতে শুয়ে পড়লেই মনের ভেতরের কথাগুলো এক এক করে সামনে আসে। মনে হয়, আমি কি আসলে সময় নষ্ট করছি? আমি কি নিজের জীবনটা ভুলভাবে কাটাচ্ছি? আমি কি কখনো এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে দাঁড়িয়ে বলতে পারবো, হ্যাঁ, আমি ঠিক জায়গায় আছি? এই প্রশ্নগুলো খুব চুপচাপ আসে, কেউ ডাক দেয় না, কেউ সতর্ক করে না। হঠাৎ করেই আসে আর পুরো মনটা দখল করে নেয়। আজ যদি তোমার শরীরটা ক্লান্ত লাগে, তাহলে সেটা অস্বাভাবিক না। ক্লান্ত হওয়া মানে শেষ হয়ে যাওয়া না। ক্লান্ত হওয়া মানে তুমি অনেকক্ষণ ধরে নিজেকে টেনে নিয়ে যাচ্ছ। অনেকে অনেক আগেই ছেড়ে দেয়, তারা ক্লান্ত হয় না, তারা আর ভাবে না। তুমি ভাবছ বলেই এই ক্লান্তিটা আছে। হয়তো আজ কেউ তোমাকে বলছে না তুমি ভালো করছো, হয়তো কেউ জানেই না তুমি প্রতিদিন নিজের ভেতরে কি কি যুদ্ধ লড়ছ। কিন্তু চেষ্টা নীরব হলেও ওটা ফাঁকা যায় না। অনেক সময় মনে হয় সবাই যেন এগিয়ে যাচ্ছে, কারো কেরিয়ার ঠিক হয়ে যাচ্ছে, কারো সম্পর্ক, কারো জীবন, আর আমি যেন একই জায়গায় আটকে আছি। দিন বদলাচ্ছে, বছর বদলাচ্ছে, কিন্তু আমার ভিতরের প্রশ্নগুলো একই রয়ে গেছে। এই অনুভূতিটা খুব পরিচিত। এটা ব্যর্থতার চিহ্ন না, এটা এমন মানুষের অনুভূতি যে নিজের জীবনটা হালকাভাবে নেয় না। সব অগ্রগতি চোখে দেখা যায় না, কিছু অগ্রগতি খুব ধীরে হয়, এত ধীরে যে নিজের কাছেই মনে হয় কিছুই হচ্ছে না। আজ যদি মনে হয় তোমার জীবনটা দেখানোর মতো না, তাতে কিছু যায় আসে না। সব জীবন প্রদর্শনের জন্য হয় না, কিছু জীবন শুধু বাঁচার জন্য। এই মুহূর্তে তোমার কিছু প্রমাণ করার দরকার নেই, কারো কাছে না, নিজের কাছেও না। আজ শুধু শরীরটাকে বিছানার সাথে ছেড়ে দাও। যদি কোনো ভুলের কথা মনে পড়ে, থাক। যদি কোনো মানুষকে খুব মিস করো, থাক। যদি কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হয়, থাক। সব কিছুর সমাধান আজ দরকার নেই, সব প্রশ্নের উত্তর আজ লাগবে না। অনেক সময় মানুষ ভেঙে পড়ে কারণ সে খুব বেশি ধরে রাখে, সব কিছু একা সামলাতে চায়। আজ একটু ছেড়ে দাও, সব না, শুধু যতটুকু পারো। এই রাতটা পার হবে, এই অনুভূতিটা পার হবে, এই মুহূর্তটা পার হবে। সব কিছু স্থায়ী না। যদি মনে হয় তুমি হেরে যাচ্ছ, তাহলে এটুকু মনে রেখো, হেরে যাওয়া আর থেমে যাওয়া এক জিনিস না। থেমে যাওয়া মানেই শেষ। তুমি এখনো থামোনি, তুমি এখনো এখানে আছো, এই শব্দগুলো শুনছ। কখনো কখনো শুধু টিকে থাকাটাই সবচেয়ে বড় কাজ। সবাই সেটা বোঝে না। আজ যদি মনে হয় তোমার অস্তিত্বটা খুব ছোট, তাহলে মনে রেখো, ছোট জিনিসই অনেক সময় সবচেয়ে বেশি চাপ সহ্য করে। এই মুহূর্তে শ্বাসটা যেমন আছে তেমনই থাকুক, গভীর হোক বা অগভীর, নিয়ন্ত্রণ করার দরকার নেই। চিন্তাগুলো আজ আসুক, যাক, তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। এই রাতটা শুধু কাটুক, এই শরীরটা একটু বিশ্রাম নিক, এই মনটা কিছুক্ষণ চুপ করে বসে থাকুক। কারণ আগামীকাল আবার এই মনটাই তোমাকে নিয়ে চলবে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, যখন সব কিছু একটু থেমে আছে, যখন রাতটা সবচেয়ে গভীর, যখন চারপাশ সবচেয়ে চুপ, ঠিক তখনই অনেক মানুষের জীবনে একটা অদ্ভুত প্রশ্ন আসে, আমি কি আসলে এখনো চেষ্টা করছি, নাকি শুধু অভ্যেসের মতো দিন পার করছি? এই প্রশ্নটার কোনো তাড়াহুড়ো করা উত্তর নেই। এই প্রশ্নটা এমন না যে বসে বসে সমাধান করতে হবে। এটা শুধু আসে, কিছুক্ষণ থাকে, তারপর আবার মনের কোনো এক কোণে সরে যায়। অনেক সময় চেষ্টা আর অভ্যাসের পার্থক্যটা খুব পরিষ্কার থাকে না। সকাল আসে, কাজ শুরু হয়, দিন শেষ হয়, তারপর আবার পরের দিন। এই চক্রটার মধ্যে কোথাও গিয়ে মনে হয়, আমি কি সত্যিই এগোচ্ছি, নাকি শুধু চলছি? এই অনুভূতিটা ভয়ঙ্কর না, এই অনুভূতিটা মানুষের।
যারা জীবনের সাথে জড়িয়ে থাকে, যারা ভেতরে ভেতরে প্রশ্ন করে। এই প্রশ্নটা শুধু তাদের কাছেই আসে। কেউ কেউ প্রশ্ন করা বন্ধ করে দেয়, তারা শুধু চলতে থাকে। কিন্তু তুমি প্রশ্ন করছো বলেই এই ভারটা অনুভব করছো। আজ যদি মনে হয় তোমার দিনগুলো একরকম হয়ে গেছে, আনন্দটা কমে গেছে, উত্তেজনাটা আর আগের মতো নেই, তাহলে সেটাকে অস্বীকার করো না। জীবন সব সময় উঁচু শব্দে চলে না। অনেক সময় জীবন খুব চুপচাপ হয়, এমন চুপচাপ যে নিজের হৃৎস্পন্দনের শব্দ পর্যন্ত শোনা যায়। এই চুপচাপ সময়গুলোতে মানুষ নিজের আসল ভাবনাগুলোর মুখোমুখি হয়, যেগুলো দিনে চাপা পড়ে থাকে। আজ যদি মনে হয় তুমি কোথাও আটকে আছো, তাহলে হয়তো তুমি সত্যি একটা বিরতির জায়গায় দাঁড়িয়ে আছো। সব বিরতি মানেই ব্যর্থতা না। কিছু বিরতি দরকার হয়, যাতে মানুষ বুঝতে পারে সে কোথায় দাঁড়িয়ে আছে। এখন তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, না পথ বদলানোর, না দৌড়ানোর, না থেমে যাওয়ার। আজ শুধু এই অনুভূতিটাকে একটু জায়গা দাও। অনেক সময় মানুষ ভাঙে না কারণ সে দুর্বল, মানুষ ভাঙে কারণ সে অনেক দিন শক্ত ছিল। যদি আজ তোমার মনটা একটু ভারী হয়, তাহলে সেটাকে নামাতে দাও। সব না, শুধু যতটা সম্ভব। এই মুহূর্তে কেউ তোমাকে বিচার করছে না, এই মুহূর্তে কারো প্রত্যাশা নেই। এই মুহূর্তটা শুধু তোমার। তোমার শরীরটা বিছানায় আছে, মাথাটা হয়তো বালিশে ডুবে আছে, চোখ হয়তো আধা বন্ধ। এই অবস্থায় জীবনের বড় প্রশ্নগুলোর সমাধান খুঁজতে হয় না। এই অবস্থায় শুধু বেঁচে থাকাটাই যথেষ্ট। অনেক মানুষ আছে যারা প্রতিদিন সকালে উঠে নিজের মনটাকে বোঝাতে চেষ্টা করে আর একটা দিন পার করতে হবে। তুমি যদি তাদের একজন হও, তাহলে তুমি একা নও। এই পৃথিবীতে অনেক জীবন আছে যেগুলো চুপচাপ চলছে, কিন্তু হাল ছাড়ছে না। হাল না ছাড়াটা সব সময় চোখে পড়ে না, কিন্তু সেটা আছে। আজ যদি মনে হয় তোমার কোনো অর্জন নেই, তোমার কোনো গল্প নেই, তোমার কোনো বড় সাফল্য নেই, তাহলে এটুকু মনে রেখো, সব গল্প এখনো লেখা শেষ হয়নি। কিছু গল্প মাঝখানে এসে খুব ধীরে চলে। এই ধীর অংশটাই সবচেয়ে ভারী লাগে। এই রাতটা সেই ধীর অংশের মতো, চুপচাপ, স্থির। এই মুহূর্তে শ্বাসটা যেমন আছে তেমনই থাকুক, হালকা হোক বা ভারী। মন আজ একটু চুপ থাকুক, সব ভাবনা আজ উত্তর না পেলেও চলবে। এই রাতটা শুধু পার হোক, এই শরীরটা বিশ্রাম নিক। কারণ আগামীকাল এই একই মানুষটা আবার উঠবে, হয়তো একই প্রশ্ন নিয়ে, হয়তো একই অনিশ্চয়তা নিয়ে, কিন্তু উঠবে। আর অনেক সময় শুধু উঠে দাঁড়ানোই যথেষ্ট কাজ। এই মুহূর্তে এটাই যথেষ্ট।